ওই বাচ্চাটাকে ঘরে এনে তুলবে। মাধবী, এটা বাড়ির লোক মেনে নিতে পারবে না, আর আমিও না। এই আমায় ছেড়ে দিব্যি কর ঝাড়ন, আর কোনোদিনও যাবি না ফুলমণির বাড়ি। ঝাড়ন। সোনালি আর ওর স্বামী অমিতকে রেখেছি নিমন্ত্রিতদের তালিকায়। তুমি কাদের নাম নিলে বড় বৌমা? এই বাড়ির ছোট মেয়ে সোনালি। আর জানো না এই বাড়িতে ওই নাম নেওয়া নিষেধ। কিন্তু বাবা, তুমি জানো না বড় বৌমা, যাতে কেউ ওদের নাম মনে না করতে পারে, আমি এই বাড়িতে কোনো ছবি ওই মেয়েটা রাখিনি। কি করে এই সাহসটা করলে বড় বৌমা? প্রতি বছর পুজোর সময় মা দুর্গা নিজের বাপের বাড়িতে ফেরেন, আর সোনালি তো এবারে সব থেকে আদরের ছোট মেয়ে। বাবা, ও কি পারে না বছরকার এই দিনে নিজের বাপের বাড়িতে ফিরতে? না, পারে না, কারণ ও এই বাড়ির নিয়ম ভেঙেছে। যে এই বাড়ির নিয়ম ভাঙে তার কোনোদিনই এই বাড়িতে স্থান হয় না। বাবা, সব ভুলের কিছু না কিছু একটা ক্ষমা হয়। মা যে প্রতি বছর পুজোর সময় কাঁদে লুকিয়ে, এবার বুঝতে পারছি কে তোমাকে এতটা সাহস দিল। শিপ্রা? না বাবা, না। মা তো জানতেনও না। আমি নিজে থেকে। একটা কথা তোমাকে বুঝিয়ে বলি বড় বৌমা, এটা ঠিক যে সোনালি আমার একমাত্র মেয়ে ছিল। যেদিন আমার বাড়ির নিয়ম সে ভেঙেছে, নিজের পছন্দের ছেলেকে বিয়ে করে বাড়ি ছেড়ে চলে গেছে, সেই দিন থেকেও আমার কাছে এই ভুল যেন আর দ্বিতীয়বার না হয় বড় বৌমা। তুমি এটা কেন করলে বড় বৌমা? ঝাড়ন, ওই জামাটা কোথায় রেখেছিস বল। দেখি তো, কি মজা কি মজা। ও মিষ্টি বুড়ি, কি সুন্দর জামা গো ফুলমণি। এটা তোমার কাছে ছিল? ছিল তো, তোর জন্যই ছিল। জামাটা দেখলে আমার গা জ্বলে যায়। জামাটা ফেরত না দাও, আমি আর শান্তি নেই। ঝাড়ন, কোথায় রেখেছিস বল। ঝাড়ন, জামাটা কে? ওই জামাটা আমাকে দিবি কিনা বল। কত আদর করে ফুলমণি আমাকে জামাটা পরিয়ে দিয়েছে, এত আদর তো তুমি করো না। হ্যাঁ তাই তো, মায়ের চেয়ে মাসুর তোর তো বেশি হয়। যা যা, গিয়ে থাক না ফুলমণির কাছে, তারপর দেখবি কত ধানে কত চাল। ফুলমণি ভালো মা। হ্যাঁ, আমি তো খুবই খারাপ না, আমি তো সর্বনাখা। যা না, যা ওই রাজপ্রাসাদে গিয়ে থাক। না বাবা, ওদের বড্ড চোর চোর বাতি, খালি মনে হয় সব বুঝি চুরি হয়ে গেল। আচ্ছা মা, আমাকে কি সত্যি চোরের মতো দেখতে? শোনাচ্ছিল রে মা, এটাই শোনাচ্ছিল। জলমুড়ি খেয়ে থেকেছি, তবুও কানের কাছে কোনোদিনও এক পয়সাও চাইনি। তুই আমার মেয়ে ঝাড়ন, তুই গরিবের মেয়ে, এক পোয়া দুধও তোকে কোনোদিনও খাওয়াতে পারিনি। তবু তুই খুব সুন্দর, তুই খুব সুন্দর মেয়ে আমার। কে বলেছে তোকে তুই চোরের মতো দেখতে? কে বলেছে বল? হ্যাঁ মা, সত্যিই তো।
ফুলমণি বলেছে আমি নাকি খুব সুন্দর, আমাকে সাজিয়ে দিয়েছে নিজের হাতে। তুই খুব সুন্দর মা, তুই খুব সুন্দর। তবে তবে ঝাড়ুন, ওদের দয়া নিস না মা, ওদের দয়া নিস না। আমি আমি তোকে সব কিনে দেবো, তুই যা চাইবি আমি সব কিনে দেবো। নতুন জামা কাপড়, টিপ, পাউডার আমি সব কিনে দেবো মা। তুই তুই শুধু এই জামাটা আমাকে ফেরত দিয়ে দে মা। আমি ফিরোজা মাসিকে দিয়ে আসি, ফিরোজা মাসি ওদের ফেরত দিয়ে দেবে। দিবি না আমায়? এই জামাটা না পরলে যে ফুলমণির খুব কষ্ট হবে মা। মা, বড় লোকেদের মনের কষ্ট দুদিনের, কিন্তু গরিব মানুষদের চোরের অপবাদ যে সারা জীবনেও মেটে না রে জানো, সারা জীবনেও মেটে না। এই তো আমার লক্ষ্মী মেয়ে। এই জামাটা ফুলমণিকে দিয়ে দিও না মা, ফুলমণি খুব কষ্ট পাবে, খুব কষ্ট পাবে ফুলমণি। কেন করলে এটা তুমি বড় বৌমা? কেন করলে? কেন? কি কারণে, কার কথা তুমি এই কথা বললে? চুপ করে থেকো না, বলো আমাকে কেন বললে এই কথা? আমায় কেউ বলেনি বলতে মা, আমি নিজে থেকেই বলেছি। প্রতি বছর পুজোর সময় আপনি সোনালির জন্য কাঁদেন, ওর পছন্দের কোনো খাবার আপনি মুখে তোলেন না, ওর বয়সী কোনো মেয়েকে দেখলে আপনি পালিয়ে বেড়ান মা। আমি কি কিছু বুঝি না? আমি সব বুঝতে পারি মা, সব বুঝতে পারি। তাই আমি ভাবলাম বাবাকে বললে বাবা যদি রাজি হয়ে যান, যদি মেনে নেন। আমি সত্যি বুঝতে পারিনি মা, বিশ্বাস করুন আমি বুঝতে পারিনি। বড় বউ, সব জায়গায় যাত্রাপালা করাটা তোমার একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে। দিলে তো মিটিংটাকে নষ্ট করে, ভেস্তে দিলে তো সবকিছু। কাঁদছো কেন মেজো বৌদি? কাঁদছো কেন? শাসন করো ওকে। যে কথা বলা বারণ সেই কথা ও অনায়াসে বলে যাবে, এটা তো হতে পারে না, কিছুতেই হতে পারে না। সত্যি তো নিয়ম তো সবার বেলাতেই একই হওয়া উচিত, ওর বেলাতেই বা আলাদা কিসের? ও সুনীল যেহেতু ওকে একটু বেশি ভালোবাসে, বেশি প্রশ্রয় দেয়, তাই সুনীলের মাথার ওপর দিয়ে ও যাবে। শুধু নিজের শাশুড়ির দুঃখটাই দেখলো। কই আমার এই বোনটা, আমার এই বোনটার বুকে যে কত দুঃখ, কত যন্ত্রণা রয়েছে, সে যে বুকের মধ্যে নিয়ে সেগুলো ঘুরে বেড়াচ্ছে, কই তার দুঃখটা তো কেউ একবারও দেখলো না। শুধু শাশুড়িকে হাতে রাখার চেষ্টা। ছি 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 ছি, এই আমাদের বোন, এই তাদের ভাষা, এই তাদের রুচি। রুচি আমাকে দেখে না বদ্দা, মুখ খুলেও না রুচির ব্যাপারে। কারণ আর যাই হোক রুচিটা অন্তত বস্তি লেভেলে যায়নি। না না, তার থেকেও নিচের লেভেলে চলে গেছে। তোমার এই বোনের অবস্থার জন্য কে দায়ী জিজ্ঞেস করা? কেন? সুনীলই তো ওর জন্য দায়ী। না না, একদমই দায়ী নয়, মুখ খোলা মানে একেবারে। জিজ্ঞেস কর না, জিজ্ঞেস কর। দাদা ছাড়ো না। হ্যাঁ অমলান, দাদার ঘরে নিয়ে যা। কেন আমি রাস্তা চিনি না? আমার ঘরের রাস্তা আমি চিনি না। একদম চুপ করে থাক। এই তোকে সুনীল দুটো রাস্তার মধ্যে একটা রাস্তা বেছে নিতে বলেছিল না? বল, চুপ করে আছিস কেন বল? আজকের দিনে এই কথাগুলো কি তোলাটা খুব দরকার দাদা? কেন আজকে এই কথাগুলো উঠছে কেন? কারণ আছে।
সুনীল বলেছিল হয় তুই তোর পছন্দের পাত্রকে ছেড়ে দে আর নয় সম্বন্ধটা ছেড়ে দিয়ে বাড়িতে থাক। তুই তোর রাস্তা বেছে নিয়েছিলিস। তাহলে তাহলে সোনালি যা করেছে তাতে ওর দোষ কোথায়? সুনীলেরই বা দোষ কোথায়? তাহলে তখন যদি তোমরা সুনীলের কথা মেনে নিতে তাহলে তো আজকে এই আমার ছোট বোনটার এইরকম সমস্যায় পড়তো না, আর সোনালিও বাড়িতে আসতে পারতো। সেটা সম্ভব ছিল না ভর্তি, কারণ তুমিও খুব ভালো করে জানো যে এই বাড়িতে মেস্তার কথাই শেষ কথা, আর আমরা সবাই ওনার কথা মেনে চলি। তাহলে হ্যাঁ, কিন্তু সেটা একজন ছাড়া। মেজারি বড় বড় নিয়ম না, একজনের ক্ষেত্রে আমি সমানে দেখছি বেনিয়ম। ঠিক বলেছো ছোট পিসি, আমিও তো তাই দেখছি। সব নিয়ম শুধু আমাদের জন্য, বর্দির জন্য তো কোনো নিয়মই নেই। তুমিও বড় বৌমার মতো হও, তোমার জন্য নিয়মটা পাল্টে যাবে। এবার আমি একটা কথা বলি, আজ যে এত সব কথা উঠছে তা সবই বড় বৌমার কারণে। দাদা, আজ যে সবাই আপনার ভাইয়ের দিকে আঙুল তুলছে তার জন্য বড় বৌমাই দায়ী। একটা কথা শুনে রাখো সবাই, বড় বৌমা তুমিও শুনে রাখো, যে নেই সে নেই, কিন্তু যে আছে তার সম্মান আমার কাছে সবার আগে। আজকের পর থেকে আর কোনোদিনও কেউ যেন তোমার বাবার দিকে আঙুল তোলার সাহসটুকুও না পায় বড় বৌমা, কথাটা মনে রেখো তুমি। উনি যা বলেছেন সেটাই মানা হবে। সোনালি নেই, সোনালি মরে গেছে। সোনালি আর ওর স্বামী অমিতকে রেখেছি নিমন্ত্রিতদের তালিকায়। তুমি কাদের নাম নিলে বড় বৌমা? এই বাড়ির ছোট মেয়ে সোনালি আর জানো না এই বাড়িতে ওই নাম নেওয়া নিষেধ। প্রতি বছর পুজোর সময় মা দুর্গা নিজের বাপের বাড়িতে ফেরেন, আর সোনালি তো এবারে সব থেকে আদরের ছোট মেয়ে। বাবা, ও কি পারে না বছরকার এই দিনে নিজের বাপের বাড়িতে ফিরতে? বাবা, সব ভুলের কিছু না কিছু একটা ক্ষমা হয়। মা যে প্রতি বছর পুজোর সময় কাঁদে লুকিয়ে। যেদিন আমার বাড়ির নিয়ম সে ভেঙেছে, নিজের পছন্দের ছেলেকে বিয়ে করে বাড়ি ছেড়ে চলে গেছে, সেই দিন থেকেও আমার কাছে কেন বারবার তোর কথা বলছে সবাই? কেন? তোকে যে আমার সহ্য হয় না। চাই না তোর কথা শুনতে, চাই না তোর মুখ মনে করতে। ভীষণ স্বার্থপর তুই, ভীষণ স্বার্থপর। শুধু নিজের কথা ভেবেছিলি আর চরম শাস্তি দিয়েছিলি আমায়। আরে কে কে? ছাড়ো। বাবা, তুমি আমাকে বুঝতে পারলে না? ঠিক আছে, কথাই বলবো না আমি তোমার সাথে, যাও। এই দেখো আমার মেয়ে কতটা রাগী। হ্যাঁ, এত রাগ ভালো না। সকাল সকাল এত দুষ্টুমি কিসের? হ্যাঁ, আচ্ছা কি বলতে এসেছিলে বলো? দাঁড়াও এক সেকেন্ড। হ্যাপি বার্থডে বাবা, লাভ ইউ সো মাচ। লাভ ইউ টু সোনু, লাভ ইউ টু। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সোনু।
ছবি সরিয়ে দিয়েছিলাম তোর আমি। এই বাড়িতে এই একমাত্র ছবি লুকোনো ছিল আমার কাছে। সোনালির সব ছবি যে বাবা সরিয়ে দিয়েছিলেন বাড়ির থেকে, তাহলে এটা এলো কি করে? তার মানে বাবা নিজের কাছে লুকিয়ে রেখেছিলেন? সব লুকিয়ে রেখেছিলাম আমি, সব। আমার কষ্ট, যন্ত্রণা, অভিমান, ভালোবাসা, সবটাই। কিভাবে সবাই যন্ত্রণা শুধু মায়েরা পায়, বাবারা পায় না? কাঁদ থেকে শুধু মাই পারে, বাবারা পারে না। পায় রে, বাবাদেরও কান্না পায়, বাবারা লুকিয়ে কাঁদে। পৃথিবী জানে বাবারা খুব শক্ত হয়। শক্ত হয় না রে মা, বাবাদেরও খুব কষ্ট হয়, খুব কষ্ট হয় রে মা। এভাবে বুকে পাথর চাপা দিয়ে রেখেছেন বাবা, এত কষ্ট বয়ে বেড়ান লুকিয়ে। আদিত্য, তোমার বোধহয় বাড়িতে থাকা বড্ড দরকার ছিল, বড্ড দরকার ছিল। কোথায় তুমি? सांसों की जरूरत है जैसे जिंदगी के लिए, बस एक सनम चाहिए आशिकी के लिए। जाम की जरूरत है जैसे, जाम की जरूरत है जैसे बेखुदी के लिए, हाँ एक सनम चाहिए आशिकी के लिए। बस एक सनम चाहिए आशिकी के लिए। वक्त के हाथों में सबकी तकदीरें हैं, वक्त के हाथों में सबकी तकदीरें हैं, आईना झूठा है सच्ची तस्वीरें हैं। এবার মনে হয় আমাদের বাড়ি যাওয়া উচিত অনামিকা। কিন্তু স্যার আর একটু থাকা যাবে না? নো স্যার, অনলি আদিত্য। চল। What nonsense! আদিত্য, আজ আমার পাশে তুমি নেই, আজ তোমার খুব দরকার ছিল। আজ সবাই আমাকে দোষী ভাবছে। আজ যে এত সব কথা উঠছে তার সবই বড় বৌমার কারণে।
আমি সোনালির কথা বলেছি, আমি বাবাকে কষ্ট দিয়েছি। কার থেকে শুধু মাই পারে, বাবারা পারে না। বাবাদেরও খুব কষ্ট হয়, খুব কষ্ট হয় রে মা। আচ্ছা, সবাই আপনার ভাইয়ের দিকে আঙুল তুলছে, তার জন্য বড় বৌমাই দায়ী। আমার জন্য বাবার ওপর আঙুল উঠেছে, আমিই দোষী। আমার অপরাধ ঈশ্বর কি ক্ষমা করবেন?